নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কারেন্টলি যে আপডেট ইউএস ইরানের যুদ্ধ নিয়ে সেটা নিয়ে কথা বলবো। কারণ কি কারেন্ট আপডেটে মোটামুটি একটা সমঝোতার দিকে যাচ্ছে। ইউএস ইরান যে যুদ্ধ চলছিল সেটা মোটামুটি একটা সমঝোতার দিকে এগোচ্ছে, অর্থাৎ একটা ডিল আসার চান্স রয়েছে। এবং সেই ডিল আসার চান্সের জন্যই গতকাল মার্কেট একটা বড়সড় ডাউনফল দেখিয়েও সেখান থেকে বড়সড় আবার র্যালি দিয়েছে এবং দিনের শেষে প্রায় 300 পয়েন্ট আপ ট্রেন্ডে নিফটি ক্লোজ করেছে, যেটা খুবই পজিটিভ দিক। এবং সেই পজিটিভ দিকের উপরই দাঁড়িয়ে আছে। এবং তার উপরে একটা বড় আপডেট উঠে এসছে, সেটা হচ্ছে ডাউ জোন্স 600 পয়েন্টের একটা আপট্রেন্ড দেখিয়েছে। সুতরাং সেদিক থেকে বলতে গেলে গিফট নিফটিও আশা করা যাচ্ছে বড়সড় একটা র্যালি দেওয়ার চান্স রয়েছে। এবং সেটাতে আজ সকালে কীরকম থাকে মার্কেট নিফটি সেটা ডিপেন্ড করছে। এবং তার থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ক্রুড অয়েলের দাম প্রায় 11% মতো পড়ে গেছে এবং পড়ে গিয়ে কোথায় এসছে 98-এ, মানে $98 পার ব্যারেল হয়ে গেছে ক্রুড অয়েলের দাম, যেটা খুবই ভালো, প্রপার একটা পজিশনে এসছে ক্রুড অয়েল এবং অনেক দিন পরে এসছে। এবং আপনারা যদি জিজ্ঞেস করেন যে হ্যাঁ, যদি ডিল এর আগেও হওয়ার চান্স হয়েছিল তখনও তো হয়নি, এবার যদি না হয় তবে ক্রুড অয়েলের প্রাইসকে ফলো আপ করবেন। কারণ কি ক্রুড অয়েল প্রাইসই সব কিছু ইন্ডিকেটার। ক্রুড অয়েল প্রাইস যদি বেড়ে মোটামুটি 100 চলে যায় বা 105 আসে, তাহলে সেখানে বুঝতে পারবেন যে আবারও যুদ্ধর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেখানে আবার মার্কেট পড়তে পারে। এবং আমার মতে ক্রুড অয়েলের প্রাইস বেড়ে খুব বেশি কিছু হবে না, ওই $105 পর্যন্ত যাওয়ার চান্স রয়েছে। কারণ কি ওটাই একটা লাস্ট রেজিস্ট্যান্স রয়েছে এবং তার নিচে থাকারই চান্স এবং ডিল আসার চান্স আছে। এবং সেটা হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে। ইরান আর ইউএসের যে ডিল আসার চান্স, সেই ব্যাপারে ইউএসএ সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এবং ইউএসএ সম্ভবত ইরানে গিয়েই হয়তো ডিলের কথা বলবে এবং সেটা ঘটতে চলেছে। এবং সেটা এই যুদ্ধটাকে শেষ করার জন্য খুব বড় একটা ভিউ আনতে চলেছে। যাই হোক, দেখা যাক কী হয়। যদি ডিল আসে, আমার মতে তো আমি বলবো আপনারা যারা ইনভেস্টেড আছেন ইনভেস্টেড থাকুন, আর যারা নতুন ইনভেস্ট করতে চান তারা ইনভেস্ট করুন। আর ইনভেস্টের কথা বললেও অনেকে ভাববে যে মার্কেট পড়বে, আরও ডাউনে যাবে, তারপর করবো। আমি মনে করি যে পজিশনে এখন আছে সেই পজিশনে ইনভেস্ট করতে পারেন, সেটা খুব ভালো পজিশনে আছে। কারণ কি এরপরে মার্কেট আসবে, হয়তো সুযোগই পাবেন না ইনভেস্ট করার মতন। টাকা থাকবে হাতে কিন্তু ইনভেস্ট করতে পারবেন না, কারণ কি লো অ্যান্ড লো চিন্তা করতে করতে হয়তো লোটা আসল লোই পাবেন না। যাই হোক, আমি চাইবো ইনভেস্ট করলে মার্কেট থেকে বড়সড় রিটার্ন আসার চান্স আছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। কেমন হলো সেটা আমায় কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।